এই মার্কেটের যিনি সভাপতি সহ অনেকেই ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। এই আগুন লাগার সূত্রপাত কিভাবে হয়েছে সেই সম্পর্কে তারা বলে ফেলেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি পরিত্যক্ত ফুটওভার ব্রিজ, সেটি তারা এখানে ডেমলিশ করার জন্য আসে এবং তারা পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি না নিয়ে এই কাজটি সম্পূর্ণ করতে আসে। সেখানে একটি হাই ভোল্টেজ ইলেকট্রিক সঞ্চালন লাইন ছিল, যেখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়, পরবর্তীতে আগুনটি ছড়িয়ে পড়ে। আমরা প্রথমেই বলতে চাই যে এই ঘটনা তদন্ত করে যদি এটি সত্য হয়ে থাকে তাহলে কেন এই ঘটনাটি ঘটলো এবং কেন বিনা প্রস্তুতিতে এরকম একটি কার্যক্রম হাতে নেওয়া হলো সেটির জন্য সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার, ইনক্লুডিং মেয়র হিমসেলফ, সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। দ্বিতীয়ত, আমরা লক্ষ্য করছি যে ইদানিং বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকালকেও হাজারীবাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার দুই দিন আগে নবাবপুরে, পুরান ঢাকার নবাবপুরে এরকম অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি গুদাম পুড়ে ছারখার হয়ে যায় এবং তার আগে আপনারা দেখেছেন বঙ্গবাজারে এরকম একটি ঘটনা ঘটেছে। তা আমরা বলতে চাই এই বর্তমান সরকার তাদের অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাবে এই ধরনের ঘটনা বারে বারে ঘটে চলেছে এবং প্রতিটা ঘটনাতেই আপনারা দেখবেন একটি যে বড় সমস্যা, ফায়ার সার্ভিস থেকেও বলা হচ্ছে যে পানির সংকটের কারণে এখানে আগুন নিভানোটা কষ্টকর হয়ে যাচ্ছে। তা আমরা বলতে চাই, আমরা নাকি এত উন্নয়ন করে ফেলেছি, উন্নয়নের মহাসড়কে আছি, ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছি, তাহলে পানির বিকল্প যে কেমিক্যাল ব্যবহার করা হয় অগ্নি নির্বাপনের জন্য সারা পৃথিবীতে, সেটির ব্যবস্থা এখন পর্যন্ত কেন আমাদের ফায়ার সার্ভিসকে করে দেওয়া হলো না? আমরা নিন্দা জানাই। রোজার মাসে অনেক সাধারণ নাগরিক আছেন যারা কেনাকাটা করেন, অনেক সাধারণ ব্যবসায়ীরা আছেন যারা ব্যবসা করেন। এরকম একটা সময়ে এই ফুট ওভার ব্রিজ আপনার নষ্ট করা কিংবা প্রতিবন্ধকতা তৈরি করা উচিত ছিল না। যদি প্রয়োজন হতো সেটা ঈদের পরবর্তীতে করা যেত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।